এই জন্য মনে রাখবা বাপ, আগামী 1000 বছর পরে, 1000 বছর পরেও আমার পবিত্র বাংলার এই পবিত্র মাটিতে 1000 বছর পরের যেই সন্তান জন্ম নিবে, ও বুঝ হওয়ার পরে শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি এই ইমানদার যুবকের নাম বলবে। এটাই সত্য বাপ। এই যুবক ইমানদার ছিল। রাজনীতি বহুত জনে করছে, করে, দেশপ্রেমের কথা আরো বহুত জনে বলে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা আরো কতজনে কতভাবে বলছে, কনের লাগিয়া কয়, বলার জন্য বলে, বক্তৃতার জন্য বক্তৃতা দেয়। কিন্তু এই যুবক কলিজায় যা লালন করত, মুখে তাই বলতো। এই জন্য সে পাক্কা নামাজি ছিল। 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়তো। ফজরের নামাজ বন্ধুদেরকে ডাকতো, ফজরের ক্যাম্পেইন করতো, ফজরের নামাজ সহ জামাতে পড়তো, আল্লাহর কোরআন পড়তো, হাফেজে কোরআন ছিল, মাদ্রাসার ছাত্র ছিল, বাবা আলেম ছিলেন, বড় ভাই আলেম, স্ত্রী পর্দানসীন, মা পর্দানসীন। তার জবান দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিশুদ্ধ উচ্চারণ হইতো, মুনাজাত করত একদম বিশুদ্ধ ভাষায়। আল্লাহ তাআলা বলছে, যুবক আমি তো দেখলাম তোর ঈমান আর দেশপ্রেম, মাতৃভূমির আজাদির প্রতি, সার্বভৌমত্বের প্রতি, দেশের প্রতি ইঞ্চি মাটি। সে বলছিল, আমি হাদি, কেউ যদি না থাকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমি একাই বলে যাব। এবং বলেছে, আমারে গুলি না করা পর্যন্ত আমারে থামানো যাবে না, আমারে থামানো যাবে না। আমি গতকালকে তার কবর জিয়ারত করছি। এই ইমানদার যুবক তো একসাথে ঈমান এবং দেশপ্রেম দুইটাই তার মধ্যে ছিল বাবা, একই সাথে। এই জন্য এই শহীদ শরীফ উসমান হাদি বলেছিল, আমি এবারের নির্বাচনে যদি সংসদ সদস্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যদি 500 ভোট পাই, তাইলেও আমি সৌভাগ্য, কারণ আমি প্রথম দাঁড়াইছি। 500 ভোট চাইছে, 500 ভোট। আরশে আজিমের মালিক আল্লাহ বলছে, যুবক তোর সেজদার বরকতে, তোর ঈমানের বরকতে, তোর আল্লাহর কোরআনের বরকতে 500 ভোট না, আমি 18 কোটি মানুষের ভালোবাসা, চোখের পানি তোর জন্য দিয়ে দিলাম। সে চেয়েছে 500 মানুষের ভোট। আল্লাহ বলছে, যা, কত হাফেজ, কত আলেম, কত মুফতি, কত মুহাদ্দিস, কত তালেব ইলম, কত বৃদ্ধ বাবা মা, কত বাচ্চা, এই ইমানদার যুবক 33 বছরের এই নওজওয়ানের জন্য কাঁদছে রে আব্বা। কত চোখের পানি ঝরছে তার জন্য, এখনো ঝরতেছে। কালকেও আমি দেখছি যারা যারা কবর জিয়ারত করতেছে সবাই কাঁদতেছে। একটা লোক দেখি নাই যে লোক এমনি তামসা করতেছে, ওইখানে সবাই দেখছি কাঁদতেছে, কাঁদতেছে। এই জন্য যুবক মরলে এমন মরাই মইর, বাঁচতে এমন বাছাই বাইছ। নারী দেখতে দেখতে মইর না, উলঙ্গ ছবি দেখতে দেখতে মরে যাইও না, সেজদাবিহীন মরে যাইও না, সুদ ডাকাত হইয়া মইর না, সুদখোর নেশাখোর হইয়া মইর না, গাঁজাখোর ফুট্টাখোর হইয়া মইর না, চরিত্রবান লম্পট, বেহায়া, মা বাবার অবাধ্য, মানুষের কাছে ঘৃণিত, সমাজের কোনো কামে লাগলা না, দেশের কোনো কামে লাগলা না, মাটির কোনো কামে লাগলা না, নিজের শাহওয়াত আর এই লজ্জাস্থানের চাহিদা পূরণ করতে করতে রাত শেষ করে দিলা, দিন শেষ করে দিলা। এমন অপদার্থ মরা মরল না আব্বা। তোমরা নওজোয়ান যদি না লড়ো, ঈমান যদি তোমরা না লড়ো, ঈমানের জন্য, দেশের জন্য, মাটির জন্য, তাহলে আগামী দিনে ইসলাম, আগামী দিনে দেশ এগিয়ে নেবে কে? কে নেবে? তাই এই জন্য দয়া করে আমি সমস্ত যুবকের কাছে বললাম, আজকের থেকে গুনাহ ছেড়ে দাও। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। প্রতি মুহূর্তে দরিয়ার মাছ দরিয়ায়, জাহাজ কিস্তি যেভাবে ভাসে, আমার দেশ সেভাবে ভাসতেছে। কে যে কি বলে, কে কি করছে, কে কি করতে চাচ্ছে, কিছুই বোঝা যায় না।
নির্বাচন তো হবে, যাই হবে হবে, কিন্তু মাটি, সার্বভৌমত্ব, আজাদি, আমার ভূমির নিরাপত্তা, এটা তো মূল বিষয়। আমি তো ভাবি এটা আমগরও তো প্রতিদিন বলে, হুজুর সাবধানে থাইকেন, সাবধানে বইলেন, সাবধানে থাইকেন। আমি অনেকরে বলছি সাবধানেই আছি, বাকি সাবধান অসাবধান যাই করুক, যে গুলি করুক আর খুন করুক, গুম করুক আর হারিয়ে দেখ, যে যাই করুক, কসম খোদার শেষ পর্যন্ত আমারে আমার মালিকের কাছেই তো পাঠাইবে, তো আমার আল্লাহ ইনসাফ করবে। খালাস। শহীদ শরীফ উসমান হাদিকে গুলি করছে বেঈমানে, গুলি কইরা ইন্ডিয়ার কাছে তো আর জমা দেয় নাই, জমা দিছে কার কাছে? তাকে তো তার মালিকের কাছে পাঠাইছে, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতের বাদশা বানায় দিবে ইনশাআল্লাহ। এত চোখের প্রাণী বৃথা যাবে না। এ মাটি ইমানদার যুবক ছিল, আছে, থাকবে। দুই চারজন কাপুরুষ তার কারণে আমার জমিন ইনশাআল্লাহ ইমানদার মুক্ত হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি বলেন আমার বান্দাদেরকে, শুনান আমি আল্লাহ আছি। যদি কোনো দিন রাত গভীরে, দিনের বেলায় আমার বান্দা যদি কোনো দিন বুঝে যে তার জীবনে গুনাহ বেশি হয়ে গেছে, নাফরমানি বেশি হয়ে গেছে, পরে বইলেন ও যেন নিরাশ না হয়। আমি আল্লাহর দয়া থেকে পরে বইলেন আমার কাছে আসতে, আমি আল্লাহ তার 100 শতভাগ গুনাহ মাফ করে দেব। ও যদি মনে করে ভুল হয়ে গেছে, ও যদি কোনোদিন বুঝে বান্দা আমার আমি অপরাধ করে ফেলেছি মাওলা, আল্লাহ বলেন ওরে বইলেন আমার কাছে আসতে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ বলে বন্ধু, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেন মাফ করব না বান্দা? আমি আল্লাহ তো গাফুর, আমি রহিম, সব ক্ষমা আমার কাছে, সব দয়া মায়া আমার কাছে, আমি দয়া করব না কেন? তুমি আইসো, রাতে আসলে রাতেই মাফ, দিনে আসলে দিনেই মাফ। ভুল বুঝবা যেই দিন, আমি আল্লাহর কাছে ফিরবা যেই দিন, যদি যথাযথ তওবা করো। এই পরের আয়াত, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলে জিন্দেগির গুনাহগুলো সামনে নিয়ে যদি কোনোদিন ভুল বুঝতে পারো বান্দা, তাইলে আমি আল্লাহর দিকে ফিরে এসো। আনিবু, ওরে ভাই দিয়েন না এগুলো, এখন আমি কইছি কিছু দিতেন, অনর্থক এগুলো খসর মসর শুরু করে রাখেন এগুলো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলেন আমার কাছে আইসো। ইরজিউ ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো। যদি ভুল বুঝতে পারো তো তওবা কইরো, তওবা কইরো।